হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার দেবদা আর একটা ভয়ানক ভয়ানক ক্রিসমাস ফেথ বা ক্রিসমাসে বলে না যে দেবের সাথে যে আসবে তার জন্যই কার্স বা অভিশাপ, আর দেবের জন্য বরদান। কেন বলছি? কারণ দেবদা এমনভাবে ক্রিসমাসটাকে উইন্ডোটাকে খেলে রেখে দিয়েছে যে ক্রিসমাস উইন্ডোতে সব থেকে সাকসেসফুলের যে লিস্টটা রয়েছে সেখানে নাকি শুধু একা দেবদাই বসে আছেন আটটা ছবি নিয়ে। ভাবনা চিন্তার বাইরে। আর সত্যি কিছু কিছু নায়কের কিছু কিছু জায়গা হয়, যেরকম সালমান খানের ক্ষেত্রে আমরা বলি ঈদ বা বলতাম। সালমান খান এখন আর সেরকম ভাবে যে বক্স অফিস দিচ্ছে সেরকমটা না। শাহরুখের ক্ষেত্রেও এরকম কিছু দিওয়ালি রয়েছে, ঠিক আছে, এরকম কিছু মোমেন্ট রয়েছে যারা যারা না যে টাইমটাতে ব্যাপক ব্যাপক বিজনেস দিয়ে এসছে এবং স্ট্রিক্ট বিজনেস দিয়ে এসছে। দেবদাস সেরকম বাংলায় হচ্ছে ক্রিসমাস। ক্রিসমাস টাইমটাতে যখন যে ছবি চলুক আর না চলুক, ক্রিসমাসে দেবদার ছবি একটা ডিসেন্ট লেভেলে চলে যাবেই যাবে। এবার তোমাদেরকে তার লিস্টটা একটুখানি দেখাই। দিলসে দেভিয়ান পোস্ট করেছে, খুব ভালো লাগলো এই পোস্টটা দেখে। যে দেবদার দেখো, এখন তো স্বাভাবিক বিষয়, বাইকে মুলেজ দাদার কাজ চলছে, বিভিন্ন ইয়ে হচ্ছে, সেরকমভাবে দেবদাকে রিলেটেড সেরকম কোনো কন্টেন্ট নেই। সেখানে আমার মনে হলো যে এই এই খবরগুলো যখন উঠে আসে, এই জিনিসগুলো যখন দেখতে পাই, এবং সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ দেব পাগলু দেবিয়ে এসব কমেন্ট আমরা দেখতে পাই। শুধু কমেন্ট কেন, এসব কন্টেন্ট আমরা দেখতে পাই। কন্টেন্ট ক্রিয়েটাররা এরকম ধরনের ভিডিও টিডিও ইত্যাদি বানায়, সেগুলো ভালোই লাগে দেখতে, সেগুলো নো ডাউট, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে এটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে এই তিনটে ছবি দিয়ে, তারা দিয়েছে। এবং দিয়েছে কি কি লিখেছে, লিখেছে এই দেখো, এইটা দিয়েছে এবং এই ছবিগুলো দিয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে লিখেছে ক্রিসমাসে টলিগঞ্জের হাইয়েস্ট কালেকশন তোলা ছবি। প্রথম পজিশনটা হোল্ড করছে অ্যামাজন অভিযান, দ্বিতীয় পজিশনটা হোল্ড করছে খাদান, তৃতীয় পজিশনটা হোল্ড করছে চাঁদের পাহাড়, চতুর্থ হচ্ছে প্রজাপতি, পঞ্চম প্রজাপতি 2, 6 হচ্ছে টনিক, 7 হচ্ছে সেদিন দেখা হয়েছিল, 8 হচ্ছে প্রধান, 9 হচ্ছে বোঝে না সে বোঝে না, আর 10 হচ্ছে বাদশাহী আন্টি। এবার এই 10টা ছবি ক্রিসমাসের হায়েস্ট গ্রসিং, ঠিক আছে, যত ছবি আছে তার মধ্যে টপ 8টাই এর দেবের একার দখলে। কিং অফ ক্রিসমাস, ইয়েস, দেবদাকে কিং অফ ক্রিসমাস বলে দেওয়াই যায়। কারণ এই কথাটা কয়েকদিন আগে দেখছিলাম, মানে কিং ছবিটা, মানে যে শাহরুখ খানের, গ্লোবাল মেগাস্টার শাহরুখ খান, তার ছবি কিং নিয়েও অনেকের অনেক চাপ আছে ভাই, আমারও চাপ ছিল। আমি ভাই শাহরুখ খান কিন্তু হালকায় নিল না, এটা কিন্তু ওর দুর্গ। তো তুমি লক্ষ্য করে দেখো, যখন প্রধান এসছে ডাঙ্কি কিন্তু আন্ডার পারফর্ম করেছে, ঠিক আছে। এবার তুমি বলতেই পারো যে প্রধান ছবিটাও কি প্রজাপতি 2 হয়েছে বা প্রজাপতি হয়েছে, না, কিন্তু প্রধান ছবিটা কিন্তু একটা ডিসেন্ট লেভেলে বেরিয়ে গেছে, ডিসেন্ট লেভেলে কালেকশন করে 2 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন পেয়ে যাবে তুমি প্রধান ছবিটারও। তো তুমি বুঝতেই পারছো যে একটা ছবি 10 কোটি টাকার কাছাকাছি কালেকশন করে নিয়ে গেছে, 2 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন মানে 4 কোটি টাকার কালেকশন, মানে তুমি ধরেই নাও যে 14 কোটি টাকার কালেকশন। তো তুমি 4 সাড়ে 4 কোটি টাকার মাল্টিপ্লেক্স কালেকশন ছিল, 14 কোটি টাকার টোটাল কালেকশন ছিল প্রজাপতির। তো সেখান থেকে তুমি ধরতেই পারো যে 2 কোটি টাকার কালেকশন, আরে ভাই 8 থেকে 10 কোটি টাকা তো মিনিমাম কামিয়েছে, এটা একদম চোখ বন্ধ করে। তাহলে তো দেব কিন্তু ক্রিসমাসে ভয়ানক সাকসেসফুল। মানে পুজো নিয়ে অনেকের মানে স্কেপটিক্যাল ব্যাপার স্যাপার থাকতে পারে যে পুজোয় দেব মানে ওই লেভেলটা দিতে পারে না। বাট ক্রিসমাসে দেব যখন এসছে জিতেই দেখিয়েছে, নাম্বার 1 পজিশনটা হোল্ড করেই দেখেছে বরাবর। মানে এটা এটা ওর একটা কি বলবো স্ট্রেংথ, বা এটা ভগবানের আশীর্বাদ, এটা আমি দেখতে পাই। ক্রিসমাস মানেই দেব, আর দেব আর ক্রিসমাসে দেবের ভয়ানক সাকসেস রেশিও, ঠিক আছে, দেখতেই পাচ্ছ তোমরা। আহ, খাদানের মতন ছবি, আর প্রত্যেকটা ছবি কিন্তু ছিল চ্যালেঞ্জিং। কিরকম ধরো, অ্যামাজন অভিযান সেই সময় সামনে চাই দিয়েছিল টাইগার জিন্দা হ্যায়, ফাটিয়ে বিজনেস দিয়েছে অ্যামাজন অভিযান। এবার অনেকেই বলবে এখন তো অত হলটল নেই, তাই জন্য নাকি কালেকশন হবে না। তা ভাই প্রজাপতি 2 কি করে হলো? দেখতেই পাচ্ছ 2 কোটি 20 লক্ষ টাকার একটা মাল্টিপ্লেক্স কালেকশন হয়ে গেছে। তো তুমি বুঝতেই পারছো যে তার অল টোটাল কালেকশনটা কিরকম যেতে পারে। এখানে তো জল ফলের কিছু নেই ভাই, মাল্টিপ্লেক্সটা তো মাল্টিপ্লেক্স। এবং কি পরিমাণে লোক বেরিয়েছে, কি পরিমাণে হয়েছে, সেটা তো আমি পাবলিক রিয়াকশন নিয়ে দেখিয়েছি। সবসময় আর শরীরের পক্ষে সম্ভব হয়ে ওঠে না, কারণ সত্যি কথা বলছি, মানে পাবলিক রিয়াকশন নিয়ে তো টাকা পাই না ওই লেভেলে। তো যদি সত্যি এক একটা ভিডিও খুব খুব হয়তো মানে শুধু রিচ নয়, মানে অ্যামাউন্টও দিত, অ্যাটলিস্ট মানে যাতায়াতের খরচাটুকু যদি একটু এক্সট্রা বেনিফিটালি উঠে যেত, বা কেউ যদি গাড়ি দিয়ে বলতে চলো তুমি সব জায়গায় পাবলিক রিয়াকশন দিয়ে পারো, আমি করে দিতাম ভাই। আরও পরেও প্রচুর জায়গায় হাউসফুল হয়েছে, প্রচুর জায়গায় হাউসফুল হয়েছে। যাই হোক, পরবর্তীকালের নামটা দেখো, খাদানের কথা বলছি। খাদান ছবিটা তুমি বলো তো, সেই সময় সব থেকে চ্যালেঞ্জিং ছবি ছিল না? সেই সময় সন্তান এসছে, সন্তান কিন্তু অনেক সেফ ছবি ছিল। দেব কিন্তু খাদান দিয়ে করে দেখিয়েছে। চাঁদের পাহাড়,
অত বড় বাজেটের ছবি, প্রথম বাংলা ছবি যেটা অত বড় বাজেটের ছবি, কেউ রিস্কই নেবে না, সবাই জানতো ফ্লপ হবে। আরে ভাই, মানে ছবিটা যদি ব্লকবাস্টারও হয়, মানে ছবিটা যদি 10 কোটি টাকারও কালেকশন করে, মানে যেটা নর্মাল কালেকশন ছিল তখন, তো 10 কোটি টাকারও যদি একটা সিনেমা কালেকশন করে বাংলা ছবি, যেটা কোনোদিন করতো না, ন্যাচারাল, মানে যদি তুমি ধরো খোকা 420 বা ওই ধরনের কালেকশনও যদি হয়ে যায় একটা সিনেমার, ঠিক আছে, বা একটা চ্যালেঞ্জ লেভেলের কালেকশন, সেটা এক্সট্রাঅর্ডিনারি কালেকশন, কিন্তু সেটা করলেও কিন্তু ছবিটা ফ্লপ হবে, যে কারণ চাঁদের পাহাড়ে, বিকজ অফ চাঁদের পাহাড়ের বাজেট। কিন্তু চাঁদের পাহাড় 20 কোটি টাকার ঊর্ধ্বে কালেকশন করে নেয়, বুঝতে পারছো? প্রথম বাংলা ছবি। টনিক, সব থেকে বড় কথা, পুষ্পা ছিল, স্পাইডারম্যান নো ওয়ে হোম ছিল, কেউ পাত্তা পায়নি ভাই। সেদিন দেখা হয়েছিল, অঙ্কুশ নিজেই বলেছে, সেদিন দেখা হয়েছিল, গল্প তো অঙ্কুশ নিজেই বলে, তোমরা জানতেই পারবে। প্রধানের গল্প তো বললাম, আর বোঝে না সে বোঝে না, বাদশাহী ইয়াংকে আমি আর কি বলবো। তবে এটাই দেবদা, মানে যতবার ক্রিসমাসে এসছে, বস রেকর্ড করে দিয়ে গেছে, রেকর্ড। ইভেন ক্রিসমাসের মধ্যে ওই ছবিটাও রিলিজ করে, আশিনগর ছবিটা, সেই ছবিটাও তোমরা ভাবতে পারবে না, ছবিটা বিরাট, আমি নিজে ফুল প্যাকড সিঙ্গেল স্ক্রিনে বসে দেখেছি, ঠিক আছে? তো তখন আমি ফুল প্যাকড সিঙ্গেল স্ক্রিনে বসে, মানে একটা ছবি, যে ছবিটার ভিতরে আমার না সব থেকে খারাপ লাগে, মানে দেবদার ছবি হিসেবে যদি তুমি আমাকে বলো, আমার আরশিনগর খুব একটা ভালো লাগে না, বাট সেখান থেকে দাঁড়িয়েও আমি বলছি, একটা ছবি, যে ছবিটা দেবদা আছে বলে ওরকম লোকে দেখতে চলে এসছে, সবাই দেখতে চলে এসছে। আমারও ভালো লাগেনি ছবিটা, আহামরি কিছু লাগেনি ছবিটা, থিয়েটার মনে হয়েছে, মানে ছবিটা ছবি না থিয়েটার বেশি, তো এটা আমার মনে হয়েছে। তো তারপরেও লোকে কি পরিমাণে দেখেছে ভাই, ছবিটা একটা সেমি-হিট থেকে হিট হয়ে গেছিল, শুধু দেব আছে বলে। আর দেবের ফ্লপ ছবির কালেকশন তুমি তুলে দেখে নাও, তার কালেকশন কত, তাহলেই বুঝে যাবে যে একটা সুপারস্টারের কি লেভেলের ক্রেজ আছে। তো কিছু করার নেই, আর এখন তো দেবদার সব টাইমটাই দেবদার রাজত্ব, বাট ক্রিসমাসটা যেন কেন যায় না একটু আলাদা করে দেবদার ব্লেসিংস আছে। যাই হোক, এই ভিডিওটা বানাতে মন থেকে খুব ভালো লাগলো, তাই জন্য বানালাম। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।